হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব হুঞ্জা গ্রামের মহিলাদের কিছু কথা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। উপত্যকাটির নাম হল গিলগিট-বাল্টিস্তানের হুঞ্জা। গিলগিট-বাল্তিস্তান সরকারিভাবে ভারতের জম্মু কাশ্মীর প্রদেশের একটি অংশ। পাকিস্তান তৎকালীন মহারাজা হরি সিংয়ের কাছ থেকে জোর করে এই অংশটি দখল করে নেয়। এটি পাকিস্তানের অংশ নয়, বেআইনিভাবে পাকিস্তানের দখলীকৃত অংশ। ভারতের জম্মু কাশ্মীর বিধানসভায় এখনও এই অঞ্চলের জন্য ২৫টি আসন সংরক্ষিত আছে। হুঞ্জা উপত্যকা পৃথিবীর স্বর্গ হিসাবে পরিচিত এবং হুঞ্জা পিক, রাকাপোশি, ঘেন্তাসার এবং লেডিফিঙ্গার পিক সহ অনেকগুলি উচ্চ শিখর দ্বারা বেষ্টিত। এই উপত্যকায় অনেক সুন্দর প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে যা সমস্ত পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। এই প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে আলটিতো দুর্গ এবং বাল্টিতো দুর্গ। এখানে মানুষের গড় বয়স ১১০ থেকে ১২০ বছর, মেয়েদের ৬৫ বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তান ধারণ করতে পারে। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার খেয়ে তারুণ্য, উজ্জ্বল ত্বক বজায় রাখে। হুঞ্জা উপত্যকার মহিলারা একটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখে এবং ঘন ঘন শারীরিক কার্যকলাপে অংশ নেয়। তারা সক্রিয় জীবনধারার অংশ হিসাবে হাইকিং, বাগান করা এবং নাচের মতো বিভিন্ন বহিরঙ্গন সাধনা উপভোগ করে। হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় ৮৭,০০০। এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি। কয়েক বছর একইভাবে চলছে। অনেকে এখানে ১৬৫ বছরও বাঁচে। মানুষ এখানে খুব কম অসুস্থ হয়। চিকিৎসা গবেষকরা বিশ্বাস করেন যে হুঞ্জার মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি এবং চাপের কম এক্সপোজার তাদের দীর্ঘ আয়ুর সাথে যুক্ত। শহুরে ক্ষতির অভাব, স্বাস্থ্যকর জীবনযাত্রা, ফলমূল এবং শাকসবজির পরিমিত ব্যবহার এবং অন্যান্য কারণগুলি এই মানুষের স্বাস্থ্য এবং দীর্ঘায়ুতে অবদান রাখে। কারও টিউমার হয়েছে বলে কেউ কখনো শোনেনি। এরা বেশি মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে, নিজেদের উৎপন্ন করা শস্য ও সবজি খায়, অল্প খায় ও হাঁটে বেশি, দিনে প্রায় ১৫ থেকে ২০ কিমি। যখন হাসে যেন মুক্ত ঝরে পড়ে। যদিও তারা একটি ইসলামী সংস্কৃতিতে বাস করে, তারা অ্যালকোহলও পান করে, প্রধানত এপ্রিকট বা তুঁত থেকে তৈরি অ্যালকোহল। নিরামিষ খাবার ব্যতীত বিভিন্ন প্রাণীর পণ্য খান। তারা প্রধানত গরুর মাংস, ভেড়ার মাংস, মাখন এবং দুধ খায়। তাদের জীবনযাত্রা দেখে মনে হয় যে প্রকৃতি ও স্বাস্থ্যসচেতন জীবনযাপন দীর্ঘায়ু অর্জনের এক মূল্যবান চাবিকাঠি হতে পারে। তাহলে বন্ধুরা, উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আজকের জন্য আমাদের গল্প শেষ করব। আপনারা তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং পরবর্তী সব গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।